তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি ভালোবাসি শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলাতে পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ এই ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা
ভাঙা এই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার ওপারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। Sani pani, sani asa, sani pani, sani asa. বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই,
আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। একবার দুইবার তব জনম যতবার, একবার দুইবার তব জনম যতবার, আমি বাসবো ভালো তোমাকে।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মে প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে
কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চড়া সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গদিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গদিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ
হ্যালো বন্ধুরা, রাজাবাবু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। বন্ধুরা, আজ আবারও অন্যান্য দিনের তুলনায় আজ আবারও একটা নতুন সুন্দর একটা মুহূর্ত নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, এখনও পর্যন্ত ফুল ওয়াচ করে আসছো, তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস জানাই। কারণ এখনকার দিনে এই যে সময়টা রয়েছে, এই বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষের যে সময়ের যতটা মূল্য, প্রত্যেকটা মানুষ এখন দায়িত্বশীল বা দায়িত্ববান হয়ে উঠেছে। তো সেই জায়গাতে প্রত্যেকটা মানুষ একটা 10 মিনিট হোক 5 মিনিট হোক সময় বার করতে গেলে অনেকটাই চেষ্টা বা অনেকটাই পরিশ্রম বলতে পারো সময় বার করতে গেলে। কারণ প্রত্যেকটা মানুষ এখন দায়িত্বশীল হয়ে গেছে, প্রত্যেকটা কাজের উপরে নির্ভরশীল, প্রত্যেকটা মুহূর্ত তাদের কাছে অনেকটাই মূল্যবান। তো সেই মূল্যবান সময় থেকে যে আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করছে বা করে আসছে, এটা আমাদের অনেক বড় পাওয়া। আর এইভাবেই ভবিষ্যতে যদি তোমরা এরকম আমাদেরকে হেল্প করে থাকো বা করে আসো, আমাদের লক্ষ্যে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্যে আমরা পৌঁছে যেতে পারবো। আর আমাদের যতটুকু এই তোমাদের হাত ধরে যতটুকু আমাদের আশা, সবই তোমাদের আশীর্বাদ, ভালোবাসা। তো বন্ধুরা, আমি প্রতি ভিডিওর পিছনে একটা ছোট বক্তব্য পেশ করি বা কিছু কিছু সম্পর্কে বলি। যেমন যে ফুটেজটা আমরা তুলে ধরে চেষ্টা করেছি, যে ফুটেজটা তোমরা দেখে আসছো, তার সাথে রোমান্টিক সুন্দর সুন্দর গানের ক্ষেত্রে, আর এই ফুটেজ সম্পর্কে। তারপরে তোমরা যে সকল বন্ধুরা নতুন চ্যানেল ক্রিয়েট করার কথা ভাবছে তাদের, কিংবা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছে বিভিন্ন রকম সমস্যায় পড়েছে, সেই সমস্ত সাজেশান বা সুপরামর্শ নিয়ে আমরা প্রত্যেকটা ভিডিওতে হাজির হই। এবং ঠিক পিছনেই আমরা সেই ভিডিও প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা বলে থাকি। এতে করে সবাই হয়তো উপকার আসে না, কিন্তু কিছু কিছু মানুষের খুবই উপকারে আসে। যেমন যে সকল বন্ধুরা নতুন চ্যানেল ক্রিয়েট করেছে বা চ্যানেল ক্রিয়েট করার কথা ভাবছে, তো ইউটিউব যেহেতু বড় একটা প্ল্যাটফর্ম আর খুব সুন্দর সুন্দর রুলস রয়েছে, হয়তো আমাদের ক্ষেত্রে প্রত্যেকটা রুলস আমাদের জানা হয়ে ওঠে না। কারণ যেহেতু সিক্রেট রয়েছে রুলসটা, সব রুলস আমরা জানতে পারি না। তবে আশেপাশে দাদাদিরা যারা রয়েছে বা আমরা যে চ্যানেলে কাজ করতে করতে অনেকটাই সমস্যার সম্মুখীন হুটহাট হয়ে যেতে হয় এবং বিভিন্ন রকম রুলস সঙ্গে আমাদের পরিচিত হয়ে যায়। তো প্রথমত যে কোনো কাজ করতে গেলে একটা সুবিধা অসুবিধা লেগেই থাকে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের ভুল হতে হয়। যারা কাজ করে তাদেরই ভুল হয় একমাত্র, যারা কাজ করে না তাদের কোনো ভুল নেই, এটাই সিস্টেম। তো সেক্ষেত্রে আমরা যখন একটা এত বড় সোশ্যাল মিডিয়ার পক্ষে কাজ করছি বা কাজ করে যে আসছো, প্রত্যেকটা পদে পদে আমাদের রুলস যেহেতু রয়েছে, যখন কোনো কিছু রাস্তার মধ্যে, সোজা রাস্তার মধ্যে আমরা হেঁটে যাই, যদি কিছু তার মধ্যে হেঁটে যাওয়ার রাস্তার ভিতরে যদি কোনো কিছু থেকে থাকে, সেটা আমাদের চোখে পড়ে না। যদি আমরা রাস্তার উপরে কিছু পড়ে থাকে, সেইগুলো আমাদের চোখে পড়ে। তো হয়তো আমরা রাস্তাতে হাঁটছি বা কোনো গাড়ি নিয়ে যাচ্ছি, সেই মুহূর্তে দেখা যাবে রাস্তার মধ্যে কোনো কারণে কিছু একটা চাপানো, পেপার বলে যা বলে চাপানো রয়েছে, আর সেই চাপানোর ভিতরে হয়তো কাঁচ ভাঙা কিংবা ভাঙা রাস্তা পড়বে। তো সেক্ষেত্রে আমরা যেমন বুঝতে পারি না, সেই ঠিক গিয়ে গাড্ডায় পড়ে যায়, কিংবা হয়তো পেঁয়াজের খোলা পাকাটার মতো কাঁচে আমাদের পাটা লেগে যায়, কিংবা গাড়িটা ক্ষতি হয়ে যায়। ঠিক তেমনই চোখের বাইরে অজানা তথ্য, যেটা আমাদের ইউটিউবে রুলস রয়েছে, কিছু কিছু ভালো ভালো টিক্স বা কিছু কিছু ভালো ভালো রুলস রয়েছে, যেটা আমাদের সঙ্গে এখনও পর্যন্ত পরিচিত হয়নি বা হয়ে ওঠেনি। সেক্ষেত্রে হয়তো ভিডিও ছাড়তে কিংবা সোশ্যাল মিডিয়া বুকে কাজ করতে করতে কোনো কারণবশত সেই সমস্যার মধ্যে তোমরা গাবাট করে পড়ে গেলে বা আমরা পড়ে এসেছি। তো সেই রকম ধরনের সমস্যার মধ্যে পড়ে গেলে তাতে করে ভয়ের কোনো কারণ নেই যে আর করব না কাজ, এটা সেটা এরকম মন্তব্য করার কোনো কারণ নেই। কারণ কাজ করতে গেলেই ভুল হবে, আর সেই ভুলটাকে কাটিয়ে ওঠাটা মানুষের একটা লক্ষ্য। আমাদের যখন কাজ করতে আসবো ইউটিউব প্ল্যাটফর্মে কিংবা যে কোনো কাজ, আমাদেরকে মেন একটা টার্গেট বা লক্ষ্যকে স্থির রাখতে হবে। সেই লক্ষ্যতে আমাদের এগোতেই হবে, যত বাধা বিপত্তি আসবে না কেন। যেমন আমরা কোনো স্টুডেন্ট যখন এক এক করে একটা ধাপে ধাপে ক্লাস থেকে পড়াশোনা করে করে এগিয়ে যায় পরীক্ষার দিকে, এবং আস্তে আস্তে করে পার্ট বাই পার্ট, ক্লাস বাই ক্লাস ডিভাইড হয়, ঠিক তেমনই আমাদের একটা করে ধাপ পূরণ করে এগিয়ে যেতে হবে।
আর পিছনে আসা বিভিন্ন রকম সমস্যাগুলোকে মাথায় রাখতে হবে। যে সমস্ত সমস্যাগুলো আগে পড়েছে বা হয়তো কারো কাছে জেনেছো, চেষ্টা করতে হবে সেই সমস্ত সমস্যা যেন না আর হয় কোনো কারণবশত, সেটার দিকে খেয়াল রাখতে হবে। রেখে আস্তে আস্তে সে ধাপগুলোকে অনুসরণ করে করে এগিয়ে যেতে হবে। যদি হাফ পথে যদি হাল ছেড়ে দিই কিংবা হয়তো ঠিক অ্যাক্টিভ হয়ে না কাজ করো, তাহলে তোমরা অনেকটাই পরিমাণে পিছিয়ে যাবে এবং তোমাদের যে লক্ষ্যটা তোমরা স্থির রেখেছো সেই লক্ষ্যটাতে তোমরা পৌঁছতে আর পারবে না, সফলতা লাভ করতে পারবে না। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো বন্ধুরা, যারা নতুন পুরাতন যাই হোক না কেন, তো তোমরা যারা কাজ করার কথা ভাবছো বা কাজ করে আসছো, যত বাধা বিপত্তি হোক না কেন অ্যাক্টিভ থেকে তোমরা নিয়মিত যে টাইমে তোমরা ভিডিও যেমন হিসাবে তোমরা আপলোড করে আসছো, ঠিক তেমনই যত বাধা বিপত্তি হোক না কেন তোমরা এই সিস্টেমে একই রুলস ধরেই তোমরা এই ভিডিও আপলোড করে যাবে, প্রতিনিয়ত কাজ করে যাবে, যাতে করে ইউটিউব প্ল্যাটফর্ম বুঝতে পারে যে তুমি এই প্ল্যাটফর্মটাকে ধরে রাখার চেষ্টা করছো বা তোমরা এতে নিয়মিত কাজ করার কথা ভাবছো। সেক্ষেত্রে তোমাদেরকে সফলতা পেতে বেশিক্ষণ সময় লাগবে না, আর হাল ছাড়লেও হবে না। আর যদি কারো কোনো সমস্যার মধ্যে পড়ে থাকো বা সেই সমস্যা থেকে বেরোতে পারছে না কিংবা কোনো জানার আছে, অবশ্যই করে ভিডিও থেকে এডিট থেকে আরম্ভ করে চ্যানেল খোলা থেকে আরম্ভ করে কোনো কিছু সমস্যা পড়া পর্যন্ত আমরা প্রত্যেকটা সমস্যা থেকে সুপরামর্শ দিয়ে তাদেরকে তুলে দিই এবং তোমাদেরকে তোলা বা আমাদেরকে তোলা একই ব্যাপার, কারণ তোমরা আমাদের ভিডিও ক্রমাগত দেখে আসছো বা তোমরা আমাদের পরিবারের একজন সদস্য। তো এই পরিবার যেমন তোমাদের বাড়ির যেমন পরিবার, প্রত্যেকটা সদস্যকে একই মেলবন্ধনে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে পরস্পরের উপরে নির্ভরশীল হয়ে যেমন সংসার আজ টুকটুক করে এগিয়ে নিয়ে যেতে হয়, ঠিক তেমনই এই ইউটিউব প্ল্যাটফর্মটা একটা পরিবার। ছোট বড় যাই হোক না কেন একটা সোশ্যাল মিডিয়ার বুকে একটা পরিবার, সেখানটায় ঘরের 4-5 জন 6 জনের একটা পরিবার হয়। এখানে তোমার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি একটা পরিবার রয়েছে, যেখানটা আমরা একই সিস্টেমে মেলবন্ধন হয়ে রয়েছি। তাতে করে যদি কারো কোনো সমস্যা পড়ে সেটাকে সলভ করার দায়িত্ব এই পরিবারেরই। হয়তো আমি ধরো এই ভয়েসটা দিচ্ছি, হয়তো অনেকে ভাবছে আমার একটা ছোট পরিবার, ছোট এইটুকুনটা একটা চ্যানেল, সেখান থেকে আমি কী বা পরামর্শ দেবো। তো বন্ধুরা, এক্ষেত্রে বলি শিক্ষার কোনো শেষ নেই। হয়তো এমন মানে সিস্টেমগুলো আমাদের আগে থাকতে বন্ধুবান্ধবদের কাজে হোক নিজে হোক, যেগুলো সমস্যার মধ্যে পড়ে গেছি, সেরকম সমস্যার বাইরে তো কোনো সমস্যা আসবে না। সেক্ষেত্রে আমাদের জানাই সমস্যা, সেই সমস্যাগুলোকে আমরা খুব সহজেই আমরা সলভ করে দিতে পারবো। আর তার মধ্যে যদি আমাদের কিছু নাও জানা থাকে, অবশ্যই যে যার মতো যে কোনো চ্যানেলে, আমার শুধু আমার এই চ্যানেলে নয়, যে কোনো চ্যানেলে যদি কেউ কমেন্ট পেশ করে কোনো কেউ সমস্যার মধ্যে পড়েছে, অবশ্যই যার জানা থাকবে দ্বিধা না করে অবশ্যই তোমার যেটা জানা আছে সেটা অবশ্যই একটু সঠিকভাবে জেনে অবশ্যই তাকে সলভ করতে হবে। এই পরিবারে এইটা হচ্ছে তোমাদেরকে করে আসতে হবে, আর বা সবাই করে আসছে পরস্পর। তার জন্য কী করতে হবে, ছোটো একটা কমেন্ট করতে হবে। আর এই ভিডিও ফুটেজ সম্পর্কে আমি কিছু এবারে বলবো, যারা এই ভিডিওটা প্রথম থেকে দেখে আসছো, হয়তো এই ফুলটাকে অনেকে চিনতে পারছো না, তো না চেনাটাই স্বাভাবিক, কারণ একটা পূর্ণ ফুল হয়ে যখন যায় তখন আমরা যেমন লুকটা পাই আর এখন যে লুকটা রয়েছে সম্পূর্ণ আলাদা একটা লুক, যার জন্য হয়তো অনেকে চিনতে পারছো না যে এটা কী ফুল হতে পারে। তো এটা আমাদের গ্রামীণ বাংলার কিছু সৌন্দর্য, যেটাকে আমরা তুলে ধরেছি। হয়তো শহরে আশেপাশে অনেক রকম বিভিন্ন রকম নামি দামি কোম্পানির ফুল রয়েছে, নামি দামি ফুল রয়েছে, সেটা আমাদের গ্রামের বুকে হয়তো 2-1টা খুঁজলে পাওয়া যাবে, কিন্তু গ্রামের বুকে এই ধরনের ফুল প্রচুর পরিমাণে পাওয়া যায়, কারণ আমরা গ্রামের লোক চাষবাস করার উপরে নির্ভর করি, আর তার সাথে সাথে আশেপাশে কিছু ফুল লাগিয়ে থাকি। যেহেতু আমরা হিন্দু ধর্মে তো জানোই, হিন্দু ধর্মের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা শুভ অনুষ্ঠানে আমাদের ফুলটা প্রচুর। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, আবার তোমাদের সামনে চলে এলাম। তোমরা কেমন আছো? সবাই ভালো থেকো, আমিও খুব ভালো আছি। আমি বহুদিনের পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা জানো যে আমি আগে যে ভিডিও ছাড়তাম, প্রত্যেকটা ভিডিও আমি রাস্তা নিয়ে টোটো চালাতাম। টোটো একটা রয়েছে, সেই টোটো নিয়ে ঘুরে ফিরে বিভিন্ন রকমের তোমাদের কাছে ভিডিও ছাড়তাম। আমি এই কয়েকদিন অনেক দিন বাদে আবার তোমাদের সামনে এলাম, কিন্তু আমি সময় করে উঠতে পারিনি, তাই আমার বাড়ির কাজের জন্য এবং টোটো নিয়ে খুব ব্যস্ত ছিলাম। ব্যস্ত থাকার জন্য বহু দূর যাওয়ার জন্য আমি তোমাদের কাছে
আমি ভিডিও ছাড়তে পারিনি, তাই আমি আবার এসে গেছি তোমাদের সামনে বন্ধুগণ। তাই তোমরা আমার ভিডিওটা দেখো এবং প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার করো। তোমরা জানি আমার ভিডিও দেখছো বহু লোক, কিন্তু সাবস্ক্রাইবার করছো না। সাবস্ক্রাইবারটা আমার অনুরোধ, তোমরা সবাই সাবস্ক্রাইবারটা করবে। সাবস্ক্রাইবারটা করলে আমার ভিডিওটা চলবে, তাহলে তোমাদের কাছে আমি আবার আসতে পারবো, আবার এসে তোমাদের কাছে ভিডিও বানাতে পারবো। ভিডিও বানিয়ে তোমাদের বিভিন্ন রকমের নতুন গানের ছন্দ নিয়ে তোমাদের সামনে ফিরবো এবং বহু গান তোমাদের শোনানোর আমার খুবই আগ্রহ রয়েছে। তাই আমি তোমাদের কাছে ভিডিও তৈরি করে ছাড়বো। আজকের আমি এসেছি আমার বাড়ির একটা সবজি বাগান চাষ করেছি, সেই চাষের ভিডিও নিয়ে। আমার এই বেগুন গাছটা দেখছো সুন্দরভাবে ফুল এসছে, নতুন গাছ। তাই গাছটাকে পরিচর্যা করে অনেক গাছ আমি লাগিয়েছি। সেই গাছের একটি গাছের ছবি তোমাদের কাছে আমি তুলে ধরেছি, আমার নিজের তৈরি করার ফসল। তাই আনন্দ করে তোমাদের সামনে, সবার সামনে আমি আজকের এটা তুলে ধরেছি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে সব দেখবে এবং তোমরা কমেন্ট করবে। তোমরা আমার এই সবজি চাষের দেখে তোমাদের ভালো লাগছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমরাও চেষ্টা করো যে এরকম সবজি লাগিয়ে ঘরোয়া হিসাবে তোমরা নিজেদের খাবারটাকে বানাও। কেন বাগানে তোমরা জানো বর্তমান দিন খুব খারাপ দিন, তাই বর্তমান দিনে বাজার থেকে না সবজি কিনে নিজে যেটা রূপান্তরিত করবে, এতে যেমন খেতেও ভালো লাগবে, নিজের মনটাও আনন্দ হবে। নিজের তৈরি করার জিনিস সব থেকে মূল্যবান হয় এবং তোমার কষ্টের যে ফসল তোমরা সেইটা নিজেরাই তৈরি করে নিজেরাই খাও। নিজেদের খাইয়ে দেখবে জৈব সার দিয়ে তোমরা নিজেদের মতন যদি তৈরি করে খাও, তাতে তোমাদের শরীরও ভালো থাকবে এবং তোমাদের আনন্দ লাগবে এবং সুস্বাদু লাগবে। বাজারের খাবার মানে বিভিন্ন রকমের রাসায়নিক সার দিয়ে, ওষুধ দিয়ে তোমাদের সামনে নিয়ে আসা হয়, যার জন্য দেখতে খুব সুন্দর লাগলেও কী হবে, তোমাদের শরীর সর্বনষ্ট কিন্তু তোমরা ডেকে আনছো। তাই তোমরা নিজেরাই রূপান্তরিত করো, যে যেরকম পারবে দুটো হলেও গাছ লাগাবে, দুটো গাছের লাগিয়ে সেইটা যদি খাবার খাও, দেখবে তোমাদের কত সুন্দর লাগবে এবং নিজের শরীরটা দেখবে অনেক রকম বাজারে খাবার খেয়ে যে তৃপ্তি পাও, নিজের বাড়ির সবজি খেলে দেখবে তোমরা অনেকটাই তৃপ্তি পাবে। যাদের বাগান রয়েছে তারা তো নিশ্চয়ই জানো যে তাদেরকে নতুন করে বলার মতন আমার কিছু রাখে না। যাদের বাগান নেই, তোমরা সবজি যে মার্কেটে কিনতে যাও, তোমরা দেখে শুনে সবজিগুলো কিনবে। কেননা এখন করা সবজি মানে সবটাই কেমিক্যাল, সবটাই রাসায়নিক সারের উপরে দিয়েই সবজি তৈরি করা হয়, যার জন্য তোমাদের শরীর, আমাদের শরীর বহু মূল্যবান শরীর তা আমরা নষ্ট করে ফেলি। কিন্তু আমাদের দেখে শুনে তবে খাওয়ার চেষ্টা করবে, চেষ্টা অবশ্যই খেতে হবে। খাবার তো মানুষেরই দরকার, মানুষ না খেলে থাকবে কি? তবে খেতে যেমন হবে সেটা হচ্ছে সুন্দরভাবে নিজেরা বুঝে সুঝে খাবে। বাজার মার্কেটে দেখবে কোন সবজিটা একদম হালি টসটস করছে, কিন্তু যখনই দেখবে খুব বেশি হালি লাগছে, তখনই ওটা কেমিক্যাল জল থেকে ধুয়ে নিয়ে এসে ওরা বিক্রি করতে এসছে। নিশ্চিত বন্ধুরা তোমরা ওটাই কিনবে না। দেখবে অরিজিনাল সবজি কোনোদিন টসটস করে না, একটু ফ্যাকাশি টাইপের হবে। ফ্যাকাশি টাইপের হওয়া মানে সে বাগান থেকে কোনো কেমিক্যাল না দিয়েও সে তোমাদের সামনে বিক্রি করতে এসছে। আর বিক্রি যেটা দেখবে খুব বেশি সবুজ লাগছে, ওটা মানে কেমিক্যাল রয়েছে। কেমিক্যাল জল দিয়ে এখন প্রচুর সবজি দিয়ে মার্কেটে বিক্রি হয়। কেন আমরা তো জানি আমাদের যে পাড়া গাঁয়ে যে সমস্ত মার্কেটগুলো রয়েছে, সেই সমস্ত মার্কেটগুলো ভোরের সময় ওরা এই কাজটা করে তারপরে বিক্রি করতে বসে হাটে বাজারে বিক্রি করে আমাদের নিজের চোখে দেখা। যার জন্য আমি ঘরে অনেক রকম সবজি লাগিয়েছি, যেটা আমাদের মোটামুটি সবজি না কিনলেও বাড়ির সবজি আমাদের চলে যায়, আমাদের হয়ে যায়। কিন্তু আমরা সেই বাড়ির সবজি সবসময় খেতে ভালোবাসি। তাই বন্ধুগণ তোমরা সবাই আমার এই ভিডিওটা দেখবে আমার মনোযোগ সহকারে অবশ্যই দেখবে, আমার কথাগুলো শুনবে এবং নিজেরাই বিচার করবে যে আমার কথাগুলো সঠিক না কথাগুলো ভুল। নিশ্চয়ই তোমরা উত্তর পাবে। তোমরা অবশ্যই আমাদের থেকে আরও বড় বড় জ্ঞানী মানুষ রয়েছেন, কিন্তু আমার অভিজ্ঞতাটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম।
তোমরা এবারে ওটাকে দেখবে, নিশ্চয়ই তোমাদের অভিজ্ঞতা কি বলে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি যে কথাটা বললাম অবশ্যই এর বিষয়ে তোমাদের ভালো লেগেছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট করবে। আমার চ্যানেলটাকে দেখবে, তোমাদের বন্ধুবান্ধবকে আমার চ্যানেলটাকে শেয়ার করবে, যাতে করে আমার এই কথাগুলো সবাই শুনতে পায়, সবাই জানতে পারে। সবার জানার অবশ্যই দরকার আছে। বর্তমান দিন আমাদের বেঁচে থাকতে হলে একটু নিরাপদ লাগবে এবং ভালোভাবে দেখে শুনে চলাচল করতে হবে, কেন বর্তমান দিন খুব খারাপ। বর্তমান দিনে আমাদের যে সমস্ত পরিবেশ রয়েছে, যে সমস্ত খাবার আমরা খাচ্ছি প্রত্যেকটাই সারযুক্ত খাবার। তাই সারযুক্ত খাবার না খেয়ে যদি নিজেরা একটু কষ্ট করে যদি আমরা কিছু কিছু সবজি বানাই, তাতে করে কী হবে, আমাদের নিজেদের সংসার, নিজেদের সন্তানদের বা আমার আত্মীয় স্বজন পরিজন সবার শরীর খুব সুন্দর থাকবে, আমারও থাকবে। তাই বন্ধুগণ বলি, নিজেরাই খাবারটাকে যে খাচ্ছি অন্তত অনেক চিন্তা ভাবনা করে তোমরা সবজি কিনবে, খাবার খাবে। অবশ্যই সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, তবে তো আমরা পৃথিবীতে সবাইকে সাহায্য করতে পারবো। তাই আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে, নিশ্চয়ই তোমরা সচেতনভাবে সব কিছু করবে। আমার কথা হচ্ছে, আমি ভেবো না যে আমি তোমাদের জ্ঞান দিচ্ছি, কিন্তু জ্ঞান দেওয়া না, আমার অভিজ্ঞতাটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম। তাতে তোমরাও নিজেরাই একটু ভেবে দেখবে যে ব্যাপারটা আমি যে কথাটা বলছি কতটা সত্যি কতটা মিথ্যা। নিশ্চয়ই তোমরা উত্তর পাবে। আমাদের চোখে দেখা, আমরা যে লাড অঞ্চলে থাকি, আমাদের এখানে বহু বাগান রয়েছে। যারা ব্যবসায়ী বাগান করেছে তারা কিন্তু এই কাজগুলো করে, আমি যে কথাগুলো বললাম। অধিকাংশ মানুষ এই কাজটা করে, কেন মানুষের চোখে তার সবজিটা একদম টসটসে সুন্দর সবলভাবে দেখাতে পারলে তবে সে একটু দাম বেশি পাবে। কিন্তু একটু দামের বেশির জন্য কত মানুষের যে ক্ষতি করছে সেটা নিজেরা কল্পনা করতে পারবে না। আমাদের গ্রামগঞ্জে যে সমস্ত বাগান ভাইরা রয়েছে তারাই সবাই করছে সেটা বলছি না, কিছু মানুষ আমাদের চোখে দেখেছি করছে। কিন্তু তাই বন্ধুগণ, সবাইকে আমি সতর্ক করছি, আর বেশি জ্ঞান দেবো না বা কিছু বেশি কথা বলবো না। অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটা দেখবে। তোমরা জানো আমার একটা টোটো রয়েছে, আমি টোটো নিয়ে সারাক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়াই। কিন্তু বর্তমান আমি যে সমস্ত ভিডিওগুলো রাস্তার রাখতাম কিন্তু করতে পারিনি, কারণ এখন বর্তমান তোমরা জানো যে রাস্তাঘাটের যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি অনুযায়ী টোটো নিয়ে আমাদের খুব সাবধানে চলাচল করতে হয়। গাড়ি ঘোড়া এবং বাইক মোটরসাইকেল যে সমস্ত রয়েছে ওরা খুব আনকমপ্লিটভাবে চালায়, যার জন্য আমাদের অনেক দুর্ঘটনাও এখানে ঘটেছে। তার জন্য আমরা ভয়ে গাড়ি চালাই, কিন্তু একটু আমরা সতর্ক হয়ে চালাই। তবে চেষ্টা করব আবার তোমাদের মতন প্রত্যেকবারে ভিডিও নিয়ে চলে আসতে। এবারে ভিডিওটা একটু লেট হয়েছে, মনে কিছু করো না। সবাই মিলে আমার ভিডিওটা দেখো। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সুন্দর থাকবে, সবাই ভালো থেকো। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই সুস্থ পরিবেশে থাকবে। অবশ্যই আমার ভিডিওটা দেখবে, ভিডিও দেখে তোমরা কমেন্ট করবে, জানাবে, তবে আমি আনন্দিত হব। ধন্যবাদ, সবাই ভালো থেকো।